নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 22শে আগস্ট 2026 শনিবারের দিন, কালকের দিনের রাশিফল বা পূর্বাভাস এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বন্ধুরা, আমি আপনাদেরকে বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতেই হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, দেয়া আছে। তো মনে হলে, ইচ্ছা হলে, চাইলে আপনারা যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। কালকে শনিবার, শনিদেবের বার, বড় ঠাকুরের বার, ওনাকে ডেকে ওনার পুজো পাঠ করে দিনের কাজগুলো শুরু করব। কিন্তু দেখুন, কালকের দিন শনিবারের দিন 22শে আগস্ট 2026, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, দশমী, শুক্লপক্ষ, 20 কুম্ভ যোগ। খুব খারাপ একটা যোগ, চাপ থাকে, প্রবলেম আসে বা প্রতিবন্ধকতাগুলো আসে, কিন্তু যা ভাইব্রেশন রয়েছে সেটা কিন্তু ভালো। তাহলে 20 কুম্ভ যোগ একটা কম বেশি চাপ দেবে, মানসিক অবস্ট্রাকশনস দেবে, এগুলো দেবে, বাট ঠিক আছে, চলুন, হয়ে যাবে। নক্ষত্রগুলো বুঝবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো বা পজিটিভ রেজাল্ট পাবেন। কোনো কাজ, কোনো ইম্পর্টেন্ট কাজ, কোনো বড় কাজ, যাত্রা যদি করতে হয়, দুটো সময় বলবো কালকে: 8টা 21 থেকে 9টা, 12টা 53 থেকে 1টা 27, এই দুটো সময়কে দেখে ব্যবহার করবেন। আবার বড় ট্রানজ্যাকশান, বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল দুপুর 2:38-40 এখান থেকে 3টে 33 সময়টাকে দেখে ব্যবহার করবেন। এই সময়গুলো খুব ইম্পর্টেন্ট হবে কালকের দিন। ডিপ লাল, প্রপার লাল আপনারা অ্যাভয়েড করছেন কালকের দিনের জন্য। প্রপার লাল বা এক্স্যাক্ট লাল কালকের দিনে যে বিজনেস বা যে সেগমেন্টগুলো আপনাদেরকে কম বেশি চলতে গিয়ে, এগোতে গিয়ে বা বাণিজ্য করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে আপনাদেরকে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে, সেগুলো একটু বলে নিই। তারপর মেন আলোচনার জায়গায় যেভাবে ঢুকবো। তাহলে কোন কোন সেগমেন্ট কালকে ভালো হচ্ছে: হোটেল, রেস্টুরেন্ট, ফুড আইটেমস, যে কোনো খাবার দাবার, হোটেল, রেস্টুরেন্ট, শিল্পীরা, গ্ল্যামার প্রোডাক্ট, পার্লার, মেকআপ, এই ধরনের প্রোডাক্ট, গার্মেন্টস কিছুটা ভালো হবে। সেটা বুটিক হতে পারে, যে এই টাইপগুলো কালকের দিনে ভালো চলছে। ট্যুর ট্রাভেল কিছুটা ভালো হচ্ছে, গাড়ি রিলেটেড ব্যবসা কিছুটা ভালো হবে। ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স কালকে ভালো হচ্ছে। টিচিং অ্যাভারেজ চলছে। স্পোর্টসম্যান ভালো হচ্ছে, স্পোর্টস ভালো হচ্ছে। পৌরোহিত্য ভালো হচ্ছে না। টেলারিং কিছুটা ভালো হবে। মেডিকেল, মেডিসিন অ্যাভারেজ হচ্ছে, চলছে চলে যাচ্ছে, এই টাইপটা বলতে পারি কালকের দিনে। জল বা লিকুইড প্রোডাক্ট অ্যাভারেজ হচ্ছে, একটু হতে পারে 19-20 হতে পারে। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এই যে ব্যাপারগুলো, এগুলো। প্রোমোটারি কনস্ট্রাকশনস খুব একটা ভালো নয় কালকের দিনে। প্রোমোটারি ওরিয়েন্টেড বিজনেসগুলো খুব একটা ভালো হচ্ছে না। হ্যাঁ, গাছপালা বা নার্সারি বিজনেস মোটামুটি চলছে। কাঠ, আসবাবপত্র মোটামুটি চলছে কালকের দিনের জন্য। কালকের দিনে অ্যাডভাইজিং সেক্টরগুলো, ইন্স্যুরেন্স, কমিশন খুব একটা ভালো হচ্ছে না কালকের দিন। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন বা এই ধরনের কাজগুলো করেন, বা ক্যাফে বা এই টাইপের বিজনেস খুব গড়পড়তা চলছে, খুব গড়পড়তা, এইটা হচ্ছে ব্যাপার। সেবা বা নার্সিং, মেডিকেলের মধ্যেই পড়ে যাচ্ছে, অ্যাভারেজই হচ্ছে বলতে পারি। তো এই হচ্ছে সামগ্রিক জিস্ট বা জায়গাগুলো কালকের দিনে চলার ক্ষেত্রে। তো বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা যাই। কালকের দিনে রাশিফল, শনিদেবকে ডাকি, বড় ঠাকুরের পুজো পাঠ করে দিনটা বা দিনের কাজগুলো শুরু করি। তাহলে প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি দিয়ে শুরু করব। প্রত্যেকে কালকে লালটা অ্যাভয়েড করাটা দরকার। কালকের দিন মেষ রাশি 8টা 20 থেকে 11টা 47 বেস্ট টাইম। 12টা 15 থেকে 2টো দেখে ব্যবহার করছেন, খুব সাবধানে ব্যবহার করবেন। আকাশি হালকা নীল চলতে পারে। কালকের দিনে 4 চলছে, শনিদেবের পুজো পাঠ করব। আমি বা আমার পরিবার শরীর মোটামুটি থাকছে, কিছু ভোগান্তি, কিছু চাপ আসতে পারে। ইনভেস্টমেন্ট ভালো হবে না। খরচাপাতিগুলো একটু দেখে করবেন, প্রয়োজনে করবেন, না হলে না করবেন। ট্রিপ বা ট্যুর হতে পারে। দৈবের সাপোর্ট কিন্তু নেই কালকের দিনে। তবে বস, যদি ঠিকঠাক ব্যবসা করা যায়, খুব ভালো বিজনেস হতে পারে, খুব ভালো। এবং
কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বিজনেস কিন্তু আনএক্সপেক্টেড প্রফিট দেবে। এটা ভাবিনি, এটা আশাই করিনি, আনএক্সপেক্টেড প্রফিট দিচ্ছে, এটা ব্যাপার। তো ব্যবসা ভালো চলতে পারে, বিজনেস কিন্তু হবে, আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে এবং যাতে কাস্টমার ইমপ্রেসড করা যায়, ধরা যায়, তার জন্য আপনাকে হার্ট অ্যান্ড সোল ট্রাই করতে হবে। চাকরি ক্ষেত্র নর্মাল চলছে, চাপ নিয়ে লাভ নেই, গড়পড়তা চলছে, হচ্ছে, চলছে, চলে যাক, এটা বেটার, চলে যাক, চলতে থাকুক, হতে থাকুক, এইটা বলবো বা এই প্যাটার্নটা বলছি। দাম্পত্য সুখ, পারিবারিক সুখ গ্রহণ লাগতে চলেছে। অশান্তি, ঝুট ঝামেলা, বাধা বা বিপত্তি, ঝামেলা, অশান্তি পারিবারিক এবং হাজব্যান্ড ওয়াইফ, প্রেম বন্ধুত্ব ভালো, বাট ওই জায়গাটায় এক চুল যেন অশান্তি না আসে। বিদ্যা মোটামুটি, সন্তান ভালো, লিগাল ভালো, ইভেন প্রতিবেশী, আত্মীয় স্বজন কোনো কথাবার্তা বলা, এই জায়গাটা বাড়ি, পার্শ্ববর্তী অঞ্চল, আপনাকে অনেক বেশি সচেতন বা সতর্ক থাকতে হবে, এটা বুঝে রাখুন। তাহলে মেষ অশ্বিনী নক্ষত্র, ধার দেনায় জড়াবেন, ইএমআই বা লোন বা প্রবলেম, এই ধরনের প্রবলেম, টাকার ক্রাইসিস। ভরণী, গুরুজনদের সাথে বিবাদ। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা মানসিক অশান্তি, দোলাচলে ভুগছেন। বৃষরাশি, প্রচণ্ড শুভ একটা দিন হতে পারে, বিষকুম্ভ যোগ ঝামেলা তৈরি করবে কিন্তু রেজাল্টটা ভালো দেবে, আপনি মানে ভালো হবে। আপনি বৃষ, সবুজ 4, 5ও চলতে পারে, আমি শনিদেবকে রাখবো কালকের দিনে। 8টা 33 থেকে 12টা 11 পুরোটা কাজের সময়, ওখান থেকে 1টা 47 দেখে ব্যবহার করছেন। আপনি বা আপনাদের শরীর কম বেশি ভালো রয়েছে, পেরেন্টস বা সন্তান শরীর ভালো রয়েছে, টাকার ফ্লো অ্যাভারেজ হবে, চলছে, চলে যাবে, ইনভেস্টমেন্ট বারণ করব, দৈব সাথ দিচ্ছে। ট্যুর বা ট্রিপগুলো ভালো হতে পারে, অফিসিয়াল ট্যুর, ফ্যামিলি ট্যুর, বাবা মা ভাই বোন দাম্পত্য, মানে এই যে ট্যুরগুলো ভালো হতে পারে। ব্যবসা মোটামুটি নট সো গুড, চলছে, হচ্ছে, চলে যাচ্ছে বা পেরিয়ে যাচ্ছি, এইটা বলতে পারি। চাকরি ক্ষেত্র কিন্তু বন্ধুরা এই কালকের দিনে যতটা পারবেন আপনি বা আপনারা টেনে কাজ করার ব্যবস্থা করুন, যতটা পারবেন, যে ব্যাপারে যে জায়গায় ইনভলভ হতে পারেন, যে জায়গায় ইনভলভমেন্ট রাখতে পারেন আপনি করুন। আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন। যতটা টেনে কাজ হয়, কথা বলা, আলোচনা করা, ডিসকাস করা, দায়িত্ব নেওয়া, কাজ করে দেওয়া, কাজ তুলে দেওয়া, আরও অ্যাক্টিভলি কাজ করা, যেভাবে যা করা যায় আর কি বলতে পারি। তো হেডেক আছে, হবে। দাম্পত্য নর্মাল চলছে, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, তবে প্রেম বা বন্ধুত্ব একটু ভোগাচ্ছে, মানে প্রেম বন্ধুত্ব বলবো না, প্রেম। বিদ্যা শুভ, পড়াশোনা করা, ভালোভাবে চলা শুভ। সন্তান অবাধ্য থাকছে, খেয়াল রাখুন কালকের দিনে। আইন, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা বা কোর্ট কাছারি রিলেটেড ব্যাপারগুলো প্রবলেম নেই। আমি বৃষ, আমার কৃত্তিকা নক্ষত্র। বন্ধুরা, কন্ট্যাক্টস বিল্ড করা উচিত, যোগাযোগ করা উচিত। রোহিণী, কালকের দিনে অর্থকষ্ট। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা করে দাম না পাওয়া, আমি কাজ আপনার জন্য করলাম, আপনি বলছেন কোথায়, কিছু করেনি তো, দেখতেই তো পাইনি, তো করে দাম না পাওয়া, এই ব্যাপারটা। মিথুন রাশি, ফ্ল্যাট যাচ্ছে, নর্মাল যাচ্ছে, ফ্ল্যাট যাচ্ছে। মিথুন হলে নীল রং, মিথুন হলে 7, মিথুন হলে কালকের দিনে অবশ্যই শনিদেবকে ডাকবো। 8টা 21 থেকে প্রায় 11টা 48-50 কাজের সময়। 12টা 13 থেকে দুপুর 1টা 44, খুব সাবধান। একটা ব্যাপার খেয়াল রাখুন, যদি ফ্যামিলি বা পরিবারের কেউ কোনো মানুষ অসুস্থ হন, সাবধান, খুব সাবধান। ভোগান্তি আছে, আমি ক্ষতি ওসব বাজে কথা, কিন্তু ভোগান্তি আছে। ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল এবং অর্থ দিয়ে যেগুলো করা যায় করতে পারি, ম্যানেজেবল টাকা পয়সার ব্যাপারটা। ট্রিপগুলো একটু ভোগাবে, ট্যুর বা ট্রিপগুলো আপনাদেরকে একটু ভোগাচ্ছে। ব্যবসা কিন্তু খুব ভালো হবে, একটু হিসাব করে ব্যবসা করুন। আমি বলবো ভালো কিছু মোটা পার্টি, মোটা কিছু কাস্টমার, মোটা মানে মানি ব্যাগ মোটা, এবং দৈবের সাপোর্ট এক্ষেত্রে আপনি পাচ্ছেন। কিন্তু চাকরি করতে গিয়ে চাকরি যে খুব ভালো হচ্ছে তা নয়, অ্যাভারেজ দিন। যতই চাপ নিই সেই গড়পড়তাই হচ্ছে, সেই দেখবেন যতই আপনি গাড়ি জোরে চালাচ্ছেন, এমন কিছু জায়গা, এমন কিছু জ্যামে পড়ে যাচ্ছেন যে সেই ফ্ল্যাটই হয়ে গেল। আমি 100তে গাড়ি চালাচ্ছিলাম, আমি ভাবছি 2 ঘন্টায় ঢুকবো, মাঝখানে দুটো জ্যাম খেলাম, ওই গাড়ির স্পিড 50 অ্যাভারেজ চলে এলো, ব্যাপারটা এরকম। তো চলছে, আপনি হাউস ওয়াইফ হলে চালিয়ে নেওয়ার ব্যবস্থাটা কালকের দিনে করা উচিত মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে। তবে দাম্পত্য বেশ ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, বাট কোনো রকম কোনো দিক থেকে কোনো পারিবারিক অশান্তি যাতে না আসে দেখতে হবে।
প্রেমিক প্রেমিকারা ঠিকই আছেন, অসুবিধা নেই, বাট বন্ধুরা বিদ্যাস্থান ভালো নয়। এফোর্ট যেটা দেওয়া উচিত সেটা দিচ্ছেন না, যতটা হওয়া উচিত সেটা হচ্ছে না। সন্তান স্থান ঠিক আছে, সন্তানের অ্যাক্টিভিটিস বা হেলথ ঠিক আছে, আইন পুলিশ কোর্ট কাছারি নিয়ে নো ইস্যু নো প্রবলেম কালকের দিনে। তাহলে মিথুন রাশি, আপনি আমরা যখন মিথুনের মানুষ, সামগ্রিকভাবে একটা ফ্ল্যাট যাচ্ছে, চলবে, হতে পারে, হোক। মৃগশিরা মিথুন রাশি হলে দেখুন কন্ট্যাক্টস কাজে লাগবে না, কারুর ওপর এক্সপেকটেশন রাখলে যে ভাই ওটা করে দেবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ছোট ছোট প্রতিবন্ধকতাগুলো বেশ ভালো রকমভাবে ভুগিয়ে দিচ্ছে, ছোট ছোট প্রবলেম বা প্রতিবন্ধকতাগুলো ভালো রকমভাবে ভুগিয়ে দিচ্ছে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা দেখুন কিছু লোকজন ভালো রকমভাবে সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে নানা দিক থেকে, নানা রকমভাবে, লক্ষ্য রাখুন। কর্কট রাশি, আপনি কর্কট হলে একদম স্টেবল দিন, ডিটারমাইন্ড হবেন যে আমি এগুলো চাই, এগুলো করতে চাই, এবং তার জন্য যে যে জায়গাগুলো, যে যে দিকগুলোতে নজর রাখা উচিত রাখুন। কালার নিজে চুজ করুন কালকের দিনে। 12টা 17 থেকে 1টা 48 দেখে ব্যবহার করবেন। ফার্স্ট হাফ আপনার। আমি শুধু বলছি আপনি মরিচিকার পিছনে দৌড়বেন না, আপনি দেখতে পাচ্ছেন যে ভাই কনফার্ম, সেটার পেছনে দৌড়ুন। আপনি জানেন আপনি কি চান, আপনার ফ্যামিলির শরীর ভালো, বাচ্চা নিয়ে ভুগবেন, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, পয়সা দিয়ে যেগুলো করা যায় ম্যানেজেবল, বিজনেস ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট রয়েছে, অনেকের তুলনায় অনেকের থেকে আপনার বিজনেস ভালো হবে। আমি বলবো না একদম একদিনে 1 কোটি টাকা লাভ করবেন, কিন্তু সুন্দর একটা স্যাটিসফ্যাকশনের জায়গা থাকবে, বলছেন না ঠিক আছে। স্বীকার করতে হবে যে হ্যাঁ ভালো হয়েছে, নিজের কাছে স্বীকার করুন। অনেকে স্বীকার করতে চান না, ভালোটা বলতে চান না, ঠিক আছে না বলুন, কিন্তু সবসময় যদি খারাপ বলতে থাকেন তাহলে আর ভালো আপনি তো দেখতেই পাচ্ছেন আপনার ভালো হচ্ছে না, সবসময় খারাপ বলছেন। যেদিন ধরুন একটা দোকানদার, তার গড় বিজনেস হচ্ছে 500 টাকা, মানে প্রফিট, যেদিন সে 2000 লাভ করছে, আজকে ওই হয়েছে কোনো রকমে হয়েছে। আরে ভাই সত্যি কথা, পজিটিভ কথা বলো, তুমি তো 500 টাকা কামাও, তুমি 2000 কামাচ্ছ, ব্যাপারটা এটা। কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকারা চাকরি ক্ষেত্রে আমি বলবো 2টো বা 3টে বড় কাজকে চুজ করুন, টার্গেট করুন, হবে, পজিটিভ হচ্ছে, এবং যতটা পারা যায় তার পেছনে এফোর্টটা দিন, রেজাল্ট ভালো হচ্ছে। কিন্তু কিছু দাম্পত্যে প্রবলেম মাথা খারাপ করে দেবে, ভুল বোঝাবুঝি, প্রেম ভালো চলছে, এবং বাবা মা ভাই বোন বা পরিবার তাদের প্রতি কর্তব্য খুব ভালো হচ্ছে। বিদ্যাটা একটু লক্ষ্য রাখুন, সন্তান ঠিক আছে, শরীরটা খেয়াল রাখবেন, ওভারঅল জায়গাগুলো, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে কালকের দিনে কর্কট। তাহলে কর্কট পুনর্বসু, মনস্থির মতিস্থির দরকার। পুষ্যা নক্ষত্র, কারুর ওপর নির্ভর করে যদি দাঁড়িয়ে থাকেন কিচ্ছু হবে না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানে আমি যখন অশ্লেষা, বন্ধুরা অশ্লেষা বড্ড টাইম ওয়েস্ট করছেন, সব কিছুতে ডিলে করছেন, ওই হচ্ছে হবে করতে করতে হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে সিংহ রাশি, ফ্ল্যাট যাচ্ছে, মোটামুটি চলছে। সিংহ হেডেক নেবেন না, ঝামেলায় পড়ে যাবেন কালকের দিনে। হালকা কালারগুলোতে থাকছেন, 4-এ থাকছেন, শনিদেবকে ডাকছেন 8টা 24 মিনিট থেকে প্রায় 11টা 50। দেখুন মোটামুটি ফ্ল্যাট ভালো। 12টা থেকে 2টো পুরোটা খুব সাবধানে, ঝামেলা এলে বড় ঝামেলা আসবে, অশান্তি হলে ভালো রকম অশান্তি আসবে। ইভেন ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার দেখে, আমার ফ্যামিলি, বাবা মা ভাই বোন, হেলথ ঠিকই আছে, অসুবিধা নেই, ট্রিপ দেখে করুন, ইনভেস্টমেন্ট হবে না। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু কিছু ক্ষেত্রে কিছু কাস্টমারদের সাথে বনিবানা হবে না, গন্ডগোল হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, ঝামেলা হতে পারে। এটা দৈব নর্মাল যাচ্ছে, যেরকম চলছে, যা হচ্ছে, চাকরি ক্ষেত্রে যেভাবে এগোচ্ছেন, মানে হচ্ছে, সেটাকেই কন্টিনিউ করুন, হতে দিন, চলতে দিন। আপনি সিংহের মানুষ হলে চলে যাবে। আগ বাড়িয়ে কিছু করা, ঝগড়া করা, অধিক আদায় করা, এই জোর জবরদস্তির কিছু ব্যাপার কিন্তু কালকে খুব একটা ভালো নয়। দাম্পত্য সাপোর্ট করবে, বুঝে কথা বলুন, প্রেমের ক্ষেত্রেও তাই। ফ্যামিলি লাইফ মোটামুটি চলবে। আপনি কিছু ক্ষেত্রে আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, সাইলেন্টলি চুপচাপ পড়াশোনা করে যাওয়া ভালো হবে। তবে লিগাল একটু দেখে, পুলিশি ঝামেলা একটু দেখে,
সন্তান সুখ ঠিক আছে। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, তো সিংহ রাশি সামগ্রিকভাবে সবটাই কালকের দিনে হোক চলুক চলে যাক। মঘা নক্ষত্র, কিছু লোক নানাভাবে হেনস্থা করছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, অতিরিক্ত মাথা গরম, টেম্পার লুজ করা, ধরে রাখতে না পারা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আত্মীয় পরিবার পরিজন বোঝা বইতে বইতে দিন কাবার হয়ে যাবে। সিংহের পর কে আসে? সিংহের পর কন্যা আসে। কন্যা রাশি কালকের দিনে 5 যাক, ব্রাউন বা টাইপগুলো যাক। কালকের দিনে শনিদেবকে আমি ডাকতে পারি 8:21 থেকে 11:53, 12:10 থেকে 1:46 দেখে ব্যবহার করছেন। শরীর কম বেশি ভালো, আমি বলতে পারি কিছু ক্ষেত্রে আপনারটাই একটু ব্যাকগিয়ার মারছে, আপনার হেলথটা, বাট ম্যানেজেবল। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো। দেখুন, সুযোগ সন্ধানী যদি হতে পারেন, বুদ্ধির প্রয়োগ, ব্রেন ওয়ার্ক যদি করতে পারেন, দিন আপনার, আমি আপনাকে বলতে পারি একদম বুঝে শুনে সুস্থভাবে দেখে হিসাব করে যদি চলা যায়। ওই সকাল থেকে উঠে শুরু করব আমার কন্যা আমি খারাপ, তাহলে খারাপই হবে। ভগবান আমাকে মানুষকে মাথাটা দিয়েছেন কেন? আর তো কোনো প্রাণীকে দেননি। তো সেটা সঠিক ব্যবহার কালকে আপনাকে জয়ী করবে। আপনি কন্যা, ট্রিপ গড়পড়তা, দৈবের সাপোর্ট করছে এবং ইমপ্রেসড করা, জমানো, ধরা এই ব্যাপারটা যায়। তো বিজনেস ক্ষেত্রে আরও সুন্দরভাবে কাস্টমার ফ্লো থাকবে। এবার কাস্টমারদেরকে কিভাবে বেচতে হবে সেটা আপনার উপর নির্ভর করছে। ইভেন চাকরি ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাটারিং করতে হতে পারে, হয়তো আপনার ক্যারেক্টার নয় সেটা, বাট বাটারিং করতে হবে। লোকজনদেরকে কন্ট্রোল করতে পারেন, প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার যেতে পারে, এবং করিয়ে নিতে, আদায় করতে, কথা বলতে, ইমপ্রেশন জমাতে, কিছু ক্ষেত্রে শর্টকাট নিতে পারছেন কালকে। পারিবারিক ক্ষেত্র, পারিবারিক গোলযোগ, আপনি ওই যে বললাম বাটারিং হোক। অনেক মানুষ দেখবেন বলেন যে কি করব, মুখটা তেল মারতে হলো, কাজটা তো হয়ে গেল। দাম্পত্য একটু চলবে, প্রেমও একটু ঝামেলা চলবে, আর ঠিক আছে, সন্তান ঠিক আছে, বিদ্যা ঠিক নেই। আইন, পুলিশ, কোর্ট কাছারি এবং প্রতিবেশী আত্মীয় স্বজন সবটা আমার কন্ট্রোলে থাকছে, ইন হ্যান্ড থাকছে। কন্যা হলে, আমি কন্যার জাতক বা জাতিকা হলে তো পজিটিভ দিন, ভাইবস কিন্তু পজিটিভ। কন্যা চিত্রা, বুঝুন পুরো ব্যাপারটাকে, যে কোনো কিছুতে বুঝুন, তারপর কাজ করবেন। সাথী, প্রয়োজনে মিশবেন। বিশাখা নক্ষত্র, বন্ধুরা জায়গায় পরিশ্রম করুন, সব জায়গায় পরিশ্রম করে লাভ হবে না। তুলা কালকের দিনে দেখুন, লাইট কালার, 2 সংখ্যা, 8:45 থেকে 11:14, 11:45 থেকে 2 দেখে ব্যবহার করবেন। শরীর হয়তো ঠিক আছে, বাবা মার শরীর মোটামুটি চলছে, সন্তান নিয়ে ভোগান্তি, অর্থ নিয়ে ভোগান্তি। কোনো বড় ইনভেস্টমেন্ট না করা ভালো। প্রাত্যহিক খরচা, মুদিখানা থেকে শুরু করে যাবতীয় যেগুলো দৈনন্দিন খরচা, সেইটুকু। ট্রিপ হতে পারে, লাক সাপোর্ট করছে না। আমি চাকরি করি, আমি বিজনেস করি, প্রত্যেক ক্ষেত্রে বোঝা, দায়িত্ব, এই জায়গাটা ঝামেলা, অশান্তির মধ্যে দিয়ে দিন কাটছে। ইভেন দাম্পত্যের ক্ষেত্রে, আপনি হাউস ওয়াইফ হলে, সব ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা, কিছু ঝামেলা বা কিছু অশান্তি আপনাকে বড় রকমভাবে ভোগাচ্ছে বা হেডেকের দিচ্ছে। আপনি যখন তুলার মানুষ বা যতই করুন, কাজ এগোচ্ছে না, ঝামেলা বাড়ছে, ঝঞ্ঝাট বাড়ছে, অশান্তির ফ্লো থাকছে। প্রবলেমটা এখানে। আপনি ভালো অ্যাডভাইস করছেন, লোকের গায়ে লাগছে, বলার দরকার নেই। দাম্পত্যর ক্ষেত্র, পরিবার যেটুকু বলবে করুন, যা বলবে মুখ বুঝে শুনুন। সব ক্ষেত্রে আপনি ভালো থাকবেন। আপনি বলবেন ভুল বললেও শুনতে হবে, দেখুন না শুনলেও শান্তি পারবে। আমি তো বাদবাকি আর কিছু বলতে পারি না। এবার বাদবাকিটা আপনি বুঝুন, আপনি দেখুন আপনার কাজ বা আপনার চলার। বিদ্যা ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, আইন ভালো, কিন্তু কোনো ডিসকাশন, কোনো আলাপ আলোচনা, কোনো দায়িত্ব, কাউকে বোঝানো, ইমপ্রেশন জমানো, অ্যাডভাইস করা, সামলে করাটাই ভালো। তুলা চিত্রা, নিজের ওপর কিছু নেবেন না, নিজের ওপর দায়িত্ব নেবেন না। তুলা সাথী নক্ষত্র, কোনো সিনিয়র লোকজনদের থেকে একটু সাবধান সব ক্ষেত্রে, শুধু চাকরি ক্ষেত্রে বস বলছি না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা বহু কিছু মাথার মধ্যে ঘুরবে, ভুলভাল চিন্তা, নেগেটিভ থটস,
ভুল অ্যাক্টিভিটিস, বহু কিছু চলতে পারে, একটু দেখে। বৃশ্চিক, বৃশ্চিক অত্যন্ত ভালো দিন। আমি জটিলতা থেকে বেরিয়ে আসার কথা বলবো। আমি একটাই দিকে ফোর্স করব যে ভাই যেটা প্রবলেম, যেটা টেনশন বা যেটা চাপ, কালকে আমি সেটা ক্লিয়ার করব। আমি যখন বৃশ্চিকের মানুষ, পারলে এটা করুন, আপনি আপনারা ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো রেজাল্ট হতে পারে। ব্যাপারটা প্যাটার্নটা বুঝুন। নীল ব্যবহার করব, 6 ব্যবহার করছি, শনিদেবকে ডাকছি। 8:21 থেকে 12:10, 12:17 থেকে প্রায় 1:54-55 দেখে। পরিবারের শরীর একটু ভোগাচ্ছে, স্পেশালি মা বা বাড়ির মহিলারা। ইনভেস্টমেন্ট কেনাকাটি চলতে পারে কালকের দিনে, একটু রয়েছে বুঝে কিনবেন। ট্রিপগুলো গড়পড়তা রেজাল্ট দিচ্ছে। ব্যবসা 50 থেকে 60% চলছে। কিছু ভালো কাস্টমারদের সঙ্গে বিজনেস হবে, কিছু ভালো কাস্টমার, কিছু ভালো মানুষ, তাদের সাথে বিজনেস হচ্ছে। আমি বৃশ্চিকের মানুষ হলে কিন্তু চাকরি বা পারিবারিক ক্ষেত্রে যেটা জটিলতা, যেটা প্রবলেম, যেটা ঝামেলা, যেটা হেডেক, আপনি বেরিয়ে আসুন। সেটা কথা বলে হোক, ফিজিক্যাল এফার্ট দেওয়া হোক, মেন্টাল এফার্ট দেওয়া হোক, যেভাবে হোক, যেটা গণ্ডগোলের, যেটা অসুবিধার বা যেটা সমস্যা, ইভেন দাম্পত্য, পারিবারিক সমস্যা মিটবে। প্রেম খুব একটা ভালো নয়, এবং কোনো ভালো বন্ধু, তার সাথে ধরুন কোনো ঝামেলা চলছে, বসে মেটান, কথা বলুন যে আমার এটাগুলো মনে হচ্ছিল, তো তোমার কি মনে হচ্ছে, বা যদি মনে হয় বলো, ঝামেলাটা মেটাও। এই যে ব্যাপারগুলো, এটা যায়। বিদ্যা খুব একটা ভালো নয়, কিন্তু দেখুন ফ্রন্টে দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়ে সমস্যাগুলোর সমাধান করা কালকের দিনে আমি বলবো উচিত। সন্তান ঠিকই আছে, লিগালও ঠিক আছে। তাহলে আমি বৃশ্চিক বা আমরা বৃশ্চিক হলে কালকের দিন কিন্তু অ্যাকচুয়ালি মেন্টাল স্যাটিসফ্যাকশান আছে। চাপ হয়তো নিতে হবে, ঝামেলাগুলো কাটাতে গেলে চাপ তো একটু নিতেই হয়, তো ঠিক আছে, চাপ নিন, অসুবিধা নেই। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বন্ধুরা সহজে কিছু হবে না। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র সাইলেন্টলি কাজ করছেন, চুপচাপ নিজের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, হয়ে যেতে থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্র, কারুর ভরসায় বসে থাকবেন না, কেউ সাপোর্ট করবে না। কেউ মানে সাপোর্ট বলতে কি, যে ও আমাকে এই কাজটা করে দেবে। নেক্সট রাশি ধনু রাশি। ধনু রাশি ব্রাউন বা টাইপগুলো যেতে পারে, একটু ডার্ক সেট চলতে পারে। 3 চলছে, 8 চলছে, শনিদেবকে ডাকছি। 8:22 থেকে 11:56, 12টা ওই 5, 4, 5, 3, 4, 5, 1:44 থেকে ব্যবহার করবেন। টাকার চাপটা ভোগাবে, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল প্রেশারটা না আপনাকে ভোগাচ্ছে। আমি বলবো শরীর ভালো রয়েছে, ইভেন বাবা মা, সন্তান, সন্তান সুখ, ছোটোখাটো ট্রিপ, ফ্যামিলি ট্রিপ খুব ভালো হতে পারে। আমি এটা আগে ছিল না, আমি দেখছি বহু মানুষ মাসে একদিন করে, অনেকে কথা বলেন তো জিজ্ঞেস করেন, বোঝা যায় চেঞ্জেসগুলো, বোঝা যায়। টুকটাক ছোটোখাটো ট্রিপগুলো করছেন, ওই 2 দিন, শুক্রবার রাত্রে বেরোচ্ছেন, শনিবার চলে আসছেন, রোববার চলে আসছেন, ছোটোখাটো ট্রিপগুলো করছেন, ওতে ভালো থাকছে, রিফ্রেশমেন্ট হচ্ছে, বা এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ধরুন শান্তিনিকেতন, বাঁকুড়া, বিষ্ণুপুরের আশেপাশের জায়গাগুলো, ওই ছোট্ট করে ট্রিপ করা, এগুলো এই ধরনের ট্রিপ কিন্তু ভালো হতে পারে, ভালো রেজাল্ট দেবে। দেখুন বন্ধুরা, ব্যবসা সোর্সও মোটামুটি আছে বা মোটামুটি চলছে বা চলে যাচ্ছে, কিন্তু বন্ধুরা চাকরি ক্ষেত্র চুপচাপ নিজের কাজগুলোকে হাসিল করে নিতে পারবেন, চুপচাপ। তাহলে আমি বুঝে নিচ্ছি কতটা কাজ করতে হবে, কি কাজ করতে হবে। ইভেন আপনি যখন একজন গৃহবধূ, আপনি বুঝে নিলেন, এবার আপনি অ্যাপ্লাই করছেন, আপনার কাজ কর্ম সম্পাদন পজিটিভ থাকছে, পজিটিভ হচ্ছে, বা ইম্প্যাক্টটা পজিটিভ পড়ছে। দাম্পত্য নর্মাল থাকবে, ঘাঁটানোর দরকার নেই। যদি মনে হয় ছোটোখাটো ট্রিপ করবেন, করুন। একটু কিছু না হলে অন্তত একটু রেস্টুরেন্টে খেতে যেতে পারেন, ভালো হতে পারে। প্রেমিকারা গড়পড়তা রেজাল্ট পাচ্ছেন। বিদ্যাভাব শুভ নয়। সন্তান ঠিক আছে, আইন, পুলিশ, কোর্ট কাছারি, এই ধরনের ব্যাপারগুলো পজিটিভই চলছে, অসুবিধা নেই। তো ওই সারপ্রাইজ দেওয়া টাইপের ব্যাপার বেটার, কাজগুলো হবে, কাজগুলো করতে পারেন। ধনু মূলা, কথা বলা যাবে। ধনু পূর্বষাঢ়া নক্ষত্র, বাধা বিপত্তি আছে, পেরিয়ে এগোতে পারেন, পুরোপুরি না হলেও এগিয়ে যেতে পারবেন।
কাজ হবে, একটু ডিলে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্র, বড্ড টেনশন এবং হাইপার হওয়া। মকর রাশি, এক্সিলেন্ট দিন। দেখুন, আমি বলবো বিষকুম্ভ যোগের জন্য একটু চাপ রয়েছে। নীল কালো ব্যবহার করছেন। 8-6 শনিদেব, 12টা 21 থেকে 1টা 44 দেখে নিন। বাদবাকি সময় আপনার। তবে একজন, যে কোনো একজন পরিবারের শরীর যদি খারাপ হয় একটু লক্ষ্য রাখবেন। যে কোনো একজন, যে বাবার শরীরটা একটু খারাপ, এটা একটু লক্ষ্য রাখবেন ব্যাপারগুলো। ফাইন্যান্সিয়াল দিক ভালো হচ্ছে, ভালো হচ্ছে। ট্রিপ খুব একটা ভালো হবে না। আমি 1 ঘন্টা বলছি বিজনেস হবে, 1 ঘন্টা। ওই 1 ঘন্টা আপনাকে পজিটিভলি পুষিয়ে দেবে, আপনি যখন মকরের মানুষ বাঁচাতে দিকে। কিন্তু সর্বকার্য সিদ্ধি, আপনি যে দায়িত্ব নিতে চান, যে কাজ করতে চান, যে কাজে হাত দিতে চান, আপনি শুধু এটা দুটো জিনিস দেখুন, যে এক হচ্ছে কিভাবে কাজ করব, ছকে নেওয়া। 2 নম্বর হচ্ছে যে কাজটা কতটা টাফ হতে পারে। টোটালটা ভিশনটা ক্লিয়ার রাখা আপনার কার্যসিদ্ধি। হাউস ওয়াইফ হলো আটকে দেবে, শত্রুতা করবে, প্রবলেমে ফেলে দেবে, টেনশানে ফেলে দেবে, আমি কিন্তু এটা বলতে পারবো না। দাম্পত্য ভোগাবে একটু, প্রেমও ভোগাবে একটু, বাবা মা ফ্যামিলি পরিবার কর্তব্য বেশ ভালো ভালো। তাহলে আমি মকর রাশির মানুষ হলে সুন্দরভাবে চলছে। নেগেটিভ থটস থেকে বেরিয়ে আসুন, ভালো হবে। বিদ্যা ভালো হচ্ছে, ভালো হচ্ছে। লিগাল ঠিক আছে, অসুবিধা নেই। সন্তান একটু ব্যাক গিয়ার মারছে, বাট ম্যানেজেবল। উত্তরা ছাড়া কন্ট্যাক্টস বিল্ড করবেন। শ্রবণা নক্ষত্র, আপনি আছেন, বোঝাবেন। ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা অনেকটা যেতে হবে, অনেক কাজ করতে হবে, তো সেইভাবে কাজ করুন। কুম্ভ রাশি, সবুজ। কুম্ভ রাশি 5, কুম্ভ রাশি কালকের দিনে শনিদেব 8টা 24 থেকে 11টা 53। বোঝা, অতিরিক্ত বোঝা, অতিরিক্ত। ধরুন শনিবার কালকে আপনার ছুটি, ছুটি কোথায় খাটছি, বরং শনিবারের খাটনি আরো বেশি, এরকম ব্যাপার। এটা হচ্ছে জায়গা আপনি কুম্ভের মানুষ হলে। তবে আমি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বলবো, সময়টা 12টা 23 থেকে 2টো দেখে ব্যবহার করবেন। শরীর নিয়ে প্রবলেম নেই, বাবা মার শরীরও ভালো। কেউ আপনার কালকে আপন নয়। আমি বাবা মা বা হাজব্যান্ড ওয়াইফ বলছি না, প্রফেশনাল ফিল্ড বা এটা। সবাই সুযোগ নিতে আসছে, অতিরিক্ত পরিশ্রম বা খাটনি কিন্তু হতে থাকছে কালকের দিনে। টাকা পয়সা ম্যানেজমেন্ট, টাকা পয়সার জায়গা বা দিক ঠিক আছে। ট্রিপ হতে পারে, হতে পারে। ব্যবসা খুব একটা ভালো চলবে না, ব্যবসা বাণিজ্য করা ফ্লোটা ঠিকঠাক থাকা চলছে না। দৈবের সাপোর্ট কিছুটা পাবো বলতে পারি। দেখুন বন্ধুরা, কোনো কিছু যে খুব সহজে হচ্ছে কালকে তা নয়, এবং ওয়ান বাই ওয়ান চাপ আসছে পরিবারের ক্ষেত্রে, আত্মীয় স্বজনদের ক্ষেত্রে, যেন সব বোঝা, সব দায়, সব ঠেকা আমার। প্রেম এবং হাজব্যান্ড ওয়াইফের সাপোর্টটা মোটামুটি থাকছে, বাবা মার সাপোর্ট অ্যাভারেজ, ফ্যামিলি সাপোর্টে নেই, বন্ধুত্ব বাদ দিন। বিদ্যা এবং লিগাল খুব ভালো, সন্তান ঠিকঠাক। তো আপনি কাউকে খুব বেশি পাত্তা দেবেন না। ধরুন আমি যাচ্ছি আপনার কাছে, আমার কোনো ধান্দা আছে, ব্যাপারটা এখানে। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, হিসাব রাখুন, যে কোনো কিছুর হিসাব ঠিকঠাক রাখুন। শতভিসা নক্ষত্র, বুঝে পরিশ্রম করুন। ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ভুল বোঝাবুঝির চান্সেস একটা থাকছে যে কোনো ক্ষেত্রে। এটাই প্রবলেমের, যে কোনো ক্ষেত্রে বা যে কোনো কিছুতে একটা ভুল বোঝাবুঝি, এটা প্রবলেমের। মিন, যদি পারেন আপনার দিন হতে পারে, অথবা আপনার কিচ্ছু হবে না, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। নীল বা টাইপগুলো যাক, কাছাকাছিগুলো যাক, 8 যাক, 5 যাক, শনিদেবকে আমি ডাকতে পারি। 8টা 10 থেকে প্রায় 12টা খুব ভালো সময়। 12টা 13 থেকে 1টা 44 দেখে ব্যবহার করছি। আমি পরিষ্কার বলছি বন্ধুরা, যদি হয় প্রচুর কিছু হবে, যাতে হাত দেবো সোনা হবে। আর যদি না হয় কিচ্ছু হবে না। এবার বলবেন তো দুটোর, তাহলে তো বোঝাই গেল একটা হবে না। আপনি সকালবেলা দেখুন কিছু কিছু জিনিসকে ট্রাই করে ভাইব্রেশনটা কি বুঝছেন, পজিটিভ বুঝতে পারছেন কিনা, ফ্রেশ ফিল করছেন কিনা, সেভাবে এখন যদি কাজ হয়
তাহলে অনেকটা কাজে করবে, ইভেন বিজনেস অনেকটা হবে, আদারওয়াইজ থমকে যান। এটাই বলছি। তাহলে একটা সম্প্রদায়ের বহুটা এগোচ্ছে, কথা বলা, দায়িত্ব নেওয়া, আলোচনা করা, প্রফিট বুক করা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, বাদ বাকি জায়গা নর্মাল চলবে। তবে এটা বলবো শরীরগুলো কম বেশি ভালো, ট্যুর হতে পারে, দৈব 50-50 হয়ে রয়েছে, দাম্পত্য ঠিক আছে, পারিবারিক সম্পর্কগুলো ঠিক নেই, প্রেম একদম ঠিকঠাক, সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সফলতা, আইন, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি মোটামুটি চলছে। তাহলে মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। বন্ধুরা, পূর্ব ভাদ্রপদ না, কাজ খুব সুন্দর করে করতে পারছেন, কিন্তু দাম আদায় করাটা একটু শক্ত। উত্তর ভাদ্রপদ সবাইকার সাথে ওই একটা মতের অমিল থেকে যাচ্ছে। রেবতী, আপনি যখন রেবতী নক্ষত্রের মানুষজন বা লোকজন পুরো মাত্রায় সুযোগ বা সুবিধা নিতে থাকছে, এটা দেখুন। এটাই কালকে রাশিফল। আমি আশা করব বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করতে পারে। তো এটুকুই থাক, ভালো থাকুন বন্ধুরা, থাকতেই হবে, সুস্থ থাকুন অবশ্যই, এবং শান্তিতে থাকুন। ওটা মাস্ট, শান্তিতে থাকতে হবে। এটুকুই থাক। নমস্কার।